আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সাথে আমিও ভালো আছি। আর এখন শুভ দুপুর। তাহলে আমি এখন চলে এসেছি রান্না বান্না করার জন্য। তার আগে আমার রান্নাঘরটা অনেক নোংরা হয়ে আছে, সেই জন্য আমি মাটির চুলোটাকে ভালো মতন লেপে নিলাম। আর এখন আমি যেগুলো রান্না করব সব উপকরণ নিয়ে বসে পড়েছি। দেখুন, আমি রান্না করব মাছ আর বড়ি। আর আমি এখন ভালোভাবে ম্যারিনেট করে নিলাম মাছটাকে। আর এই পাশে চুলোতে আমি বসিয়ে দিয়েছিলাম ভাত। আর দেখুন, আমি মশলাগুলো বেটে নিচ্ছি, আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা। আর আমরা কিন্তু শিলপাটায় বাটা মশলা খাই। দেখুন, আমি এখন কড়াই তুলে দিয়েছি। এখন আমি ভালোভাবে মাছগুলোকে ভেজে নেব প্রথমে, তারপরে মশলা ভেজে নিয়ে বড়িটাকে দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। দেখুন বন্ধুরা, আমি পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে সবগুলো মশলা দিয়ে আমি পানিকে ভালোভাবে ফুটিয়ে নিব। আর এখন আমি ওই চুলোতে দিয়ে দিলাম বড়িটা, আর এদিকে দিয়ে দিব আমি অন্য একটা তরকারি, কারণ আমার ভাতটা অলরেডি হয়ে গেছে। দেখুন, আমি কিন্তু আলু আর পটল কেটে রেখে দিয়েছিলাম, তাই আলু আর পটল উঠিয়ে দিব। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে সবগুলো মশলা দিয়ে দিব, তারপর সেদ্ধ করতে দিয়ে দিব। ভাতের মার পাশানো হয়ে গেছে। এখন দেখুন, আমি কিন্তু এই আলু পটলের জন্য মশলা বেটে নিয়েছি, আর আমি ওগুলো সব মশলা দিয়ে দিলাম। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো ভালো মতো। আর আমার বড়িটা সিদ্ধ হয়ে এলে আমি মাছটা দিয়ে দিলাম। এখন আমি আলু পটলটা সিদ্ধ হওয়া অবধি অপেক্ষা করব। আর মাঝে মাঝে আমি নেড়ে দেব যাতে লেগে না যায়। আমার আলু পটলটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি তেলে দেওয়ার জন্য কড়াইটাকে ভালোভাবে ধুয়ে নেব। দেখুন বন্ধুরা, ধোয়া হয়ে গেলে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়ে আমি কিন্তু তেলে দিয়ে নেব। আর ওই পাশে আমার বড়িতে কাঁচামরিচ আর লবণ কম ছিল, তাই দিয়ে দিলাম। আমার পেঁয়াজটা হয়ে গেলে এখন আমি দিয়ে দিব আলু পটল। এভাবে আমি কিছুক্ষণ আস্তে আস্তে ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে জাল করে নেব। আর ওই পাশে আমার কিন্তু বড়িটা হয়ে গেছে। তো কেমন হয়েছে আমার তরকারি?